আজকে কথা বলবো আর্জেন্টিনা এবং কেপ ভার্দের মধ্যকার ম্যাচটি নিয়ে। প্রথমেই কেপ ভার্দের টিমকে জানাই শুভেচ্ছা অভিনন্দন তাদের এই দৃঢ় মানসিকতার লড়াইয়ের জন্য। যদিও তারা আজকে ম্যাচটি হেরেছে, কিন্তু তারা জিতে নিয়েছে কোটি মানুষের হৃদয়। তারা বিদায় নিয়েছে বিশ্বকাপ থেকে, কিন্তু সম্মানের সাথে মাথা উঁচু করে বিদায় নিয়েছে এবং গর্বিত করেছে তাদের পুরো দেশকে এবং তাদের ফ্যান্সদেরকে। কি অসাধারণ খেলা উপহার দিয়েছে তারা। গ্রুপ পর্বের একটিও ম্যাচ হারেনি। নকআউট স্টেজে আর্জেন্টিনার সাথে বুক চিতিয়ে লড়াই করেছে সমানে সমান। প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে এসে নকআউট স্টেজে আর্জেন্টিনার মতো ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে প্রায় কাঁপিয়ে দিয়েছিল। তাই তাদের ধন্যবাদ প্রাপ্য, তারা সম্মানের সাথে বিদায় নিতে পেরেছে। এখন আসি আর্জেন্টিনা নিয়ে আলোচনা করি। আর্জেন্টিনা নিয়ে একটাই শব্দ, গতকালকের ম্যাচটি নিয়ে আমি যদি কথা বলি তাহলে বলবো চরম হতাশ। হতাশ এই ম্যাচটি দিয়ে আর্জেন্টিনার হতাশা ছাড়া আর কিছুই পাওয়ার নেই। কি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা যদি আমি পয়েন্ট বাই পয়েন্ট আলোচনা করি, একদম গোলকিপার থেকে ডিফেন্স, ডিফেন্স থেকে মিডফিল্ড, মিডফিল্ড থেকে অ্যাটাক। প্রথমে যদি গোলকিপারের দিকে আসি, এমিলিয়ানো মার্টিনেজ একটা অত্যন্ত বাজে ম্যাচ কাটিয়েছেন। যদিও শেষের দিকে কয়েকটি ভালো সেভ দিয়েছেন, কিন্তু এমিলিয়ানো মার্টিনেজের মতো গোলকিপার থেকে এর চেয়ে ভালো কিছু আশা আমরা করতেই পারি। প্রথম গোলটার যে অ্যাঙ্গেলটা, এমি মার্টিনেজের ইজিলি বলটা ঠেকিয়ে দেওয়া উচিত ছিল। প্রথম গোলটা পারেনি। দ্বিতীয় গোলটা অবশ্য এক্সেপশনাল ছিল, সেখানে এমি মার্টিনেজের করার কিছু নেই। এমি মার্টিনেজ ওপেন হয়েছিল, সেখান থেকে তীব্র বুলেট গতির শটে এমি মার্টিনেজকে পরাস্ত করেছে। অবশ্য এই গোলটি এই টুর্নামেন্টের ওয়ান অফ দ্য বেস্ট গোল। এখানে এমি মার্টিনেজের তেমন কিছু করার সুযোগই ছিল না। এখন আসি আর্জেন্টিনার ডিফেন্স। পাস মার্ক পেয়ে উতরে গেলেও এই ডিফেন্সের পাশে রাইট ব্যাক এবং লেফট ব্যাকদের খেলা যাচ্ছে তাই। আপনি মলিনা এবং মেদিনার খেলা দেখেন, জঘন্য খেলা। প্রথম গোলটা মেদিনার পাশ দিয়ে গোল হয়ে গেল, দ্বিতীয় গোলটা মলিনা মিস করলো। ডিফেন্স আর্জেন্টিনার মোটেও ভালো হয় নাই এই ম্যাচে। আর্জেন্টিনার মিডফিল্ড নিয়ে আলোচনা করি। এই ম্যাচে আর্জেন্টিনার মিডফিল্ড বলতে আসলে কিছু ছিল না। আর্জেন্টিনার মিডফিল্ড শুধু বল ডাইনে দাও, বল বামে দাও, কোনো ক্রিয়েটিভ পাস নাই, কোনো ডিফেন্স সেরা পাস নাই, কোনো লং বল নাই, কোনো লব নাই, কোনো থ্রু বল নাই, কোনো অ্যাটাকারদের সাথে কোনো কানেকশন নাই। মিডফিল্ডাররা বল নিয়ে ডানে খেলতেছে, বামে খেলতেছে, সেফ অপশন খুঁজছে। এবং সবাই একটা জিনিস দেখলাম, ডি বক্সের আশেপাশে গিয়ে কেউ শট নিচ্ছে না, সবাই মেসিকে খুঁজছে। মানে মেসি গোল দিতে হবে এই টিমে, যেন মেসি ছাড়া আর গোল করার কেউ নাই। মেসি তো অবশ্যই গোল করবে, মেসি ফাঁকায় থাকলে মেসিকে বল দিবেন, সেটা ঠিক আছে, কিন্তু নিজেরা তো ট্রাই করতে হবে। ডি বক্সের আশেপাশে থেকে আমাদের ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেস, তারপরে ডিপল, এরা প্রত্যেকেই ক্যাপাবেল ডিবক্সের বাইরে থেকে তীব্র গতির শট করে গোল আদায় করে নিতে হবে। কিন্তু মেসি তো মার্কিং এ থাকে, মেসি যদি ফ্রি থাকে মেসিকে দেন, কোনো সমস্যা নাই। কিন্তু সবাই মেসিকে যদি খুঁজেন তাহলে আর্জেন্টিনার গোল করবে কে? যেদিন মেসি গোল করতে পারবে না সেদিন আর্জেন্টিনার গোল করার লোক কই? তবু ভাগ্য ভালো, আজকে প্রথম হাফে মেসি যে গোলটা করেছে সেটা আউটস্ট্যান্ডিং, অসাধারণ। দ্বিতীয় হাফে আমরা সাধারণ ওই মেসিকে খুঁজে পাইনি, যে মেসিকে আমরা প্রথমার্ধে দেখেছিলাম, কিংবা এই টুর্নামেন্টের প্রথম দিকের যে মেসি, যে শার্পনেস তার দিক ছিল, সেটা হয়তো টুর্নামেন্টের এই ম্যাচের দ্বিতীয় অর্ধে আমরা সেরকম ভাবে পাইনি। তারপরেও মেসি তার জোন থেকে 3-4টি ফ্রি কিক পেয়েছিল, কিন্তু সেই ফ্রি কিক থেকে একটা গোল অবশ্য আমরা আশা করতেই পারতাম। কিন্তু ফ্রি কিক নেওয়ার সময় আমার কেন জানি মনে হলো মেসি একটু ওভার থিঙ্কিং করছেন। স্বাভাবিকভাবে কার্লিং শট নিলে 3টা থেকে যে কোনো একটা গোল আসলেও আসতে পারতো। এবার আসি আর্জেন্টিনার ফরওয়ার্ডদের নিয়ে আলোচনা করি। লাউতারো মার্টিনেজ আর্জেন্টিনার স্টার্টিং 11-এ মেসির সাথে শুরু করেছে। আমার মনে হয় লাউটারো মার্টিনেজ স্টার্টিং এর যোগ্য না। এই ম্যাচ থেকে আমরা যা দেখলাম, উনি প্রেস করতেছে না, ঠায় দাঁড়িয়ে থাকতেছে, প্রায় সময় অফসাইডে থাকতেছে, দৌড়াদৌড়ি করতেছে না, প্রতিপক্ষের উপরে প্রেস করতেছে না। আমরা যদি এই টুর্নামেন্টের অন্যান্য ফরওয়ার্ডদের দিকে তাকাই, হ্যারি কেইন গোল পাচ্ছে, তারপরে কিলিয়ান এমবাপে গোল পাচ্ছে, ফরওয়ার্ড যারা আছে তারা গোলের পর গোল পাচ্ছে, কিন্তু লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ গোলে নাই। কেন জানি মনে হচ্ছে সামনের ম্যাচ থেকে কোচ লিওনেল স্কেলোনি লাউটারো মার্টিনেজকে স্টার্ট করাবেন না। লাউটারো মার্টিনেজের বদলে হুলিয়ান আলভারেজকে স্টার্ট করলে আমার মনে হয় হুলিয়ান আলভারেজ আরেকটু বেটার পারফরমেন্স দিতে পারত। এই ম্যাচটি থেকে আর্জেন্টিনার পাওয়ার কিছুই নেই, তবে আর্জেন্টিনার ভাগ্য ভালো, শেষ পর্যন্ত হাল না ছেড়ে লড়াই চালিয়ে যাওয়া এবং লাস্ট মুহূর্তের গোলে জয় ছিনিয়ে নিয়ে আসা। এটা আর্জেন্টিনার জন্য এক ধরনের
ওয়েক আপ কল হতে পারে যে 2022 সালে এই ওয়েক আপ কলটা ম্যাচেই এসেছিল, কিন্তু এবার দুর্ভাগ্যবশত নকআউট স্টেজে এসে এরকম একটা স্টেজে এরকম একটা ম্যাচ আর্জেন্টিনা কাটিয়েছে। এই ম্যাচটি হলো আর্জেন্টিনার জন্য ওয়েক আপ কল। এই ম্যাচটি থেকে যদি আর্জেন্টিনা ঘুরে না দাঁড়ায়, আর্জেন্টিনা যদি তাদের খেলার ধরন না পাল্টায়, তাহলে সামনের দিনগুলোতে আর্জেন্টিনার জন্য খারাপ দিন অপেক্ষা করতেছে। সামনের দিনগুলো অনেক কঠিন হবে। সামনের প্রতিপক্ষ হচ্ছে মিশর। মিশর কিন্তু কোনো সোজা প্রতিপক্ষ না, এটা আফ্রিকার পাওয়ার হাউস। তাই মিশরের সাথে খেলতে হবে দেখে শুনে এবং অবশ্যই ফরমেশন চেঞ্জ করে, অবশ্যই প্লেয়ার চেঞ্জ করে। এবং আর্জেন্টিনার একটা জিনিস অবাক হয়ে দেখলাম, কোচ লিওনেল স্কেলোনি এই ঘুরে ফিরিয়ে তার পুরানা একাদশ খেলাচ্ছে। তারা যদি ফ্লপ করতেছে ম্যাচের পর ম্যাচ, তাও তাদেরকে খেলিয়ে যাচ্ছে। এই লাউতারো মার্টিনেজ স্টার্টিং এ এখন থেকেই আছেন, লাউতারো মার্টিনেজকে উনি স্টার্টিং থেকে সরাচ্ছেন না। তারপরে আপনি মিডে দেখেন, মিডে যে ম্যাচে ডিপল একটু খারাপ খেলতেছে কিংবা এনজো সেভাবে খেলতে পারতেছে না, ম্যাকঅ্যালিস্টার একটু অফ ফর্মে, সেখানে আমাদের অপশন তো আছে। আমাদের লো চেলসো কত সুন্দর একটা ফাইনেস্ট মিডফিল্ডার, তাকে আমরা 60-70 মিনিট পরে পিচে দেখতেই পারি, আশা করতে পারি। পারাদেস একজন ডিফেন্সিভ মিডফিল্ডার এবং আগ্রাসী মনোভাব সম্পন্ন ডিফেন্সিভ মিডফিল্ডার। তাই পারাদেসকে আমার মনে হয় সামনের ম্যাচ থেকে স্টার্টিং করানো ভালো হবে। আলমাদার কাছে কোনো ক্লু নাই, এই ম্যাচে শুধু দৌড়াদৌড়ি করতেছে, কোনো কানেকশন নাই, কোনো কি পাস নাই, কোনো থ্রু পাস নাই, মানে একটা শট নাই, কি খেলতেছে নিজেও জানি না। আলমাদার পরিবর্তে আমরা অন্য প্লেয়ার ট্রাই করতে পারি, আমরা ভ্যালেন্টাইন বার্কোকে ট্রাই করতে পারি। ওদিকে রাইট সাইডে আমরা সিমিওনেকে ট্রাই করতে পারি যে সারা মাঠ দৌড়ে খেলে। এবং আর্জেন্টিনার মূলত লেফট ব্যাক আর রাইট ব্যাক বলতে কিছু নেই। এই কেপ ভার্দে যে আর্জেন্টিনার উপরে চাপ সৃষ্টি করেছে, প্রধানত এই দুইটা উইং থেকে সৃষ্টি করেছে। এই ম্যাচে আর্জেন্টিনার যদি পাওয়ার কিছু থাকে, তাহলে একমাত্র পাওয়া হচ্ছে লিসান্দ্রো মার্টিনেজ। এই লিসান্দ্রো মার্টিনেজকে আমার মনে হয়েছে একজন এই চ্যাম্পিয়ন মেন্টালিটির খেলোয়াড়। পুরো ম্যাচে লিসান্দ্রো মার্টিনেজ আর কাউকেই দেখলাম না সেভাবে খেলতে। মেসি অবশ্য মেসির মতো প্রথম হাফে খেলেছে, কিন্তু সেকেন্ড হাফে তাকে খুঁজে পাওয়া যায়নি। এর কারণ হচ্ছে তার বয়স হয়ে গিয়েছে এবং মাঠে তীব্র গরম ছিল, সেই কারণে হয়তো সে টায়ার্ড হয়ে গেছে। এক মেসির উপরে আর কত নির্ভরশীল হবো আমরা? মেসি ছাড়াও অন্যদেরকে গোল করতে হবে, মেসি ছাড়াও অন্যদেরকে এগিয়ে আসতে হবে। এই ম্যাচে মেসি ছাড়াও ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ একটা অ্যাসিস্ট এবং ওয়ান্ডারফুল একটা গোল করেছে এবং একটা অন গোল হয়েছে। তো মেসি ছাড়া অন্যান্যরা গোল করতে পেরেছে বলেই আজকের এই ম্যাচ এত কষ্টের পরে আমরা জিততে পারলাম। সুতরাং এই ম্যাচটি হচ্ছে আমাদের একটা ওয়েক আপ কল, একটা সতর্ক বার্তা। এই খেলাটা যদি আমরা না বদলাতে পারি, তাহলে সামনের দিনগুলোতে বিপদ আছে। আরেকটা জিনিস, কোচ ব্রাজিলের কোচ বলেছিল কয়েকদিন আগে যে আর্জেন্টিনার খেলায় কোনো ইন্টেন্সিটি নাই, গতি নাই। সেটাই আজকে আমরা প্রমাণ করতে উঠে পড়ে লাগলাম। আর্জেন্টিনার প্রতিটা প্লেয়ার এত স্লো খেললো, এত স্লো বিল্ড আপ করলো, আমার জানা নাই যে এত স্লো কেন খেললো। এবং আর্জেন্টিনার আরেকটা জিনিস দেখলাম, জিতার মেন্টালিটি নাই। গোল আর্জেন্টিনা প্রথম হাফে গোল করার পরে উচিত ছিল তেরে ফুরে আক্রমণ করে আরো দুই একটা গোল বের করে তারপরে ধীর স্থির হয়ে খেলা, কিন্তু আমরা দেখলাম কি এক গোলের পরে এই রিল্যাক্স একটা মনোভাব আসলো এবং কেপ ভার্দেকে বল দিয়ে দিল এবং কেপ ভার্দে একের পর এক ট্রানজিশনে আক্রমণ করে আর্জেন্টিনার ডিফেন্সকে দিশেহারা করে ফেললো এবং গোল আদায় করে নিল এবং ম্যাচটি পুরো 120 মিনিটে নিয়ে গেল। আজকে কেপ ভার্দে বলে আর্জেন্টিনা বেঁচে গিয়েছে। সামনে যদি কোনো কঠিন প্রতিপক্ষ বড় বড় টিম হয়, ব্রাজিল, ইংল্যান্ড, কলম্বিয়া এবং ফ্রান্সের মতো টিম হয়, তাহলে সেইখান থেকে আর্জেন্টিনা এই খেলা নিয়ে বের হয়ে আসতে পারবে বলে আমার মনে হয় না। যাই হোক, নেক্সট ম্যাচ মিশরের সাথে, সেই ম্যাচের জন্য শুভকামনা। আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।